Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। ইয়েস, আজকে আলোচনা করতে চলেছে একটি স্টোরি রাইটিং নিয়ে, যেটি হচ্ছে নিউটন অ্যান্ড হিজ পেট ডগ। নিউটন এবং তার পোষ্য কুকুর সম্পর্কিত যে একটি জনপ্রিয় স্টোরি রয়েছে, তো সেই স্টোরিটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। আমি চেষ্টা করেছি খুব সিম্পল এবং ছোট ছোট বাক্যে এই স্টোরিটা লেখার, যাতে তোমাদের এটা হেল্প হয় এবং তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারো এবং নিজেরাও লিখতে পারো। আরও অন্যান্য স্টোরি এই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুকে প্রোভাইড করা রয়েছে। তোমরা যদি মনে করো সেগুলো তোমাদের দেখা দরকার থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করে সেগুলো দেখতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের স্টোরি রাইটিং। লেটস গেট স্টার্টেড। তোমরা যেমনটা জানো, প্রথমেই আমাদের স্টোরি লিখতে গেলেই আমাদের প্রথমে একটা টাইটেল লিখতে হবে। তো আমি এখানে লিখেছি নিউটন অ্যান্ড হিজ পেট ডগ, নিউটন এবং তার পোষ্য কুকুর। আচ্ছা, তো দেখো এটা স্টার্ট করছি কিভাবে। স্যার আইজাক নিউটন হ্যাড আ লিটিল ডগ। স্যার আইজাক নিউটন যিনি সায়েন্টিস্ট, একজন বিখ্যাত সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, তার একটা ছোট্ট কুকুর ছিল। হি গেভ হিজ নেম ডায়মন্ড। তিনি তার নাম দিয়েছিলেন ডায়মন্ড। ডায়মন্ড ওয়াজ মোর দ্যান জাস্ট আ পেট। তো নিউটনের কাছে এই ডায়মন্ডটা কিন্তু বা তার যে ডায়মন্ড নামে পোষ্য কুকুর ছিল, তার যে একটা শুধুমাত্র পোষ্য হয়, যাদের পোষ্য থাকে, তো তার তুলনায় অনেক বেশি ছিল তার কাছে এই ডায়মন্ড। হি ওয়াজ নিউটনস লয়াল কম্পেনিয়ন। তো ডায়মন্ড ছিল নিউটনের একজন বিশ্বস্ত সঙ্গী। তার সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতো এই ডায়মন্ড এবং তার খুব বিশ্বস্ত ছিল। ওয়ান ডে নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম। একদিন নিউটন তার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন বা বাইরে কোনো কাজে গেছিলেন। হি লেফট হিজ লিটল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার। তো সেখানে তাদের ঘরে যে রুমের মধ্যে যে ফায়ার সিস্টেম থাকে, আগুনের ব্যবস্থা থাকে, তো সেখানে তার ছোট্ট কুকুর ডায়মন্ড সেখানে ঘুমোচ্ছিল। তো তাকে রেখেই নিউটন একদিন বেরিয়েছিলেন এবং সে আগুনের পাশে ঘুমোচ্ছিল। তারপরে দেখো, on the study table lay a heap of papers in which Newton had written down all that had been found out over the last 20 years. তো নিউটন যেহেতু একজন বিজ্ঞানী ছিলেন, তাই তিনি তার গবেষণার কাজ তিনি স্টাডি রুমে করতেন এবং তার একটা স্টাডি টেবিল ছিল। তো দেখো, তার যে স্টাডি টেবিল, সেখানটায় অনেক স্তূপাকারে অনেক কাগজপত্র সেখানে জমা ছিল, যেখানে নিউটন যে সমস্ত কাগজপত্রের মধ্যে নিউটন বিগত 20 বছর ধরে তিনি যা কিছু নিয়ে গবেষণা করেছেন, যা কিছু তিনি খুঁজে পেয়েছেন, সেই সব জিনিসগুলো কিন্তু এই পেপারে লেখা ছিল এবং সেগুলোকে তিনি কি করেছিলেন, এই স্টাডি টেবিলের উপরে সমস্ত কাগজপত্র, তার গবেষণার যে কাগজপত্র তিনি যা পেয়েছেন গবেষণা করে, সেইগুলো লেখা কাগজগুলো সেগুলো স্তূপাকারে সেই স্টাডি টেবিলের উপরে জমানো ছিল। আফটার হিজ মাস্টার হ্যাড গন আউট। তো তার যে মাস্টার, অর্থাৎ এখানে নিউটন যখন বাইরে গিয়েছিলেন, লিটল ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবল। তখন ছোট্ট ডায়মন্ড, সে তো ঘুমিয়েছিল, সে যেহেতু নিউটনের সঙ্গে যায়নি, তাই তার যখন ঘুম ভাঙলো, সে কী করলো, সে ওই টেবিলের উপরে উঠে আসলো অ্যান্ড টার্নড দ্য লাইটেড ক্যান্ডেল। হয়তো সে নিউটনকেই খুঁজছিল। আচ্ছা, তো যাই হোক, তো নিউটন যখন ছিলেন না, তখন কী করলেন, ডায়মন্ড তখন সে তার লাফ দিয়ে টেবিলে উঠল এবং সেখানে যে একটা ক্যান্ডেল বা জ্বলন্ত মোমবাতি রাখা ছিল, সেটাকে ফেলে দিল।
দ্য পেপারস কট ফায়ার ইনস্ট্যান্টলি। তৎক্ষণাৎ সেই, যেহেতু স্টাডি টেবিলের ওপরেই সেই মোমবাতিটা ছিল জ্বলন্ত অবস্থায়, এবং যখনই ডায়মন্ড সেই ক্যান্ডেলটা অর্থাৎ মোমবাতিটাকে, জ্বলন্ত মোমবাতিটাকে ফেলে দিল, উল্টে দিল, তখন সেই টেবিলের ওপর থাকা যে কাগজগুলো, রিসার্চের কাগজ, যেগুলো নিউটন 20 বছর ধরে গবেষণা করে রেখেছে, সেইগুলো সঙ্গে সঙ্গে কিন্তু আগুন ধরে গেল। কারণ ওই জ্বলন্ত মোমবাতিটা যেহেতু পড়ে গেছিলো, তো সেই আগুনে সমস্ত পেপারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ধরে গেল। অ্যাজ দ্য পেপারস আর বার্নিং, যখনই পেপারগুলো এইভাবে দাও দাও করে জ্বলছে, নিউটন কেম ব্যাক, নিউটন তখন ফিরে আসলেন, যেহেতু তিনি বাইরে ছিলেন তিনি ফিরে আসলেন। হি স দ্যাট হোয়াট হি হ্যাড ডান ফর 20 ইয়ার্স, তিনি তার চোখের সামনে দেখলেন যে বিগত 20 বছর ধরে তিনি যা কিছু করেছেন, যা কিছু খোঁজ পেয়েছেন, যা কিছু রিসার্চ করেছিলেন, ওয়াজ রিডিউস টু অ্যাশেস, সব কিছু নিমেষের মধ্যে যেন ছায়ে পরিণত হয়েছে। অর্থাৎ সে যে মোমবাতিটা ডায়মন্ড ফেলে দিয়েছিল, তার জন্য পেপার নয়, অনেক পেপার স্তূপাকারে ছিল, সেই পেপারগুলো সমস্ত ধরে যায়, এবং নিউটনের 20 বছরের যে একটা পরিশ্রম, তার রিসার্চের কাজগুলো, সেগুলো কিন্তু সমস্তই পুরো ছাই হয়ে যায়, এবং সেটা নিউটন চোখের সামনে থেকে সেটা দেখছিলেন। দেয়ার স্টুড ডায়মন্ড, সেখানেই ডায়মন্ড দাঁড়িয়েছিল। দ্য ডুয়ার অফ দ্য মিসচিফ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, তো সে কী করেছে, এই যে একটা ঝামেলা, একটা কিন্তু কাজ, যেটা হচ্ছে ঝামেলা পাকিয়ে ফেলেছে, সেটা কিন্তু তার দায় কিন্তু ডায়মন্ড। সে কি করছে, চুপচাপ কিছু দূরে সে দাঁড়িয়ে আছে, যে সমস্ত কিছু ঝামেলাটা পাকিয়েছে সে কিছু দূরে দাঁড়িয়ে আছে। নিউটন said nothing but patted him on the head with affection and saying, নিউটন তাকে কিছুই বললেন না, শুধুমাত্র তার মাথায় হাত বুলিয়ে দিলেন অনেক স্নেহের সাথে, যেন তিনি এটা ভয় পাচ্ছিলেন যে আগুনে কাগজ পুড়ে গেছে ঠিকই, কিন্তু ডায়মন্ডের তো কোনো ক্ষতি হয়নি, এইটা ভেবে তাকে স্নেহের সাথে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অ্যান্ড সেইং, এবং তিনি এটা বলছিলেন, ইউ ডোন্ট নো দ্য মিসচিফ ইউ হ্যাভ ডান, তুমি তো জানতে না যে তুমি কি একটা ঝামেলা বা তুমি একটা এমন কাজ করেছো, তুমি সেটা সম্পর্কিত জানো না, তুমি তো ছোট, তুমি তো এগুলো জানো না। হি ওয়াজ কাম, তিনি খুব শান্ত ছিলেন। হি ডিড নট পানিশ ডায়মন্ড ফর হিজ মিসডিড, তার এই অকাজের জন্য কিন্তু ডায়মন্ডকে তিনি কোনো শাস্তি দিলেন না। এই জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি থাকতেন, তাহলে কিন্তু তখনই ডায়মন্ডকে কিন্তু পানিশ করতেন বা তাকে কোনো শাস্তি অবশ্যই দিতেন। কিন্তু সায়েন্টিস্ট অর্থাৎ যে নিউটন, যে বিজ্ঞানী, তিনি তার এই শান্ত স্বভাবের জন্য সুপরিচিত একজন বিজ্ঞানী, এবং তার এই ডায়মন্ড, তার যে কুকুর, যে পোষ্য, এবং তার এই গল্পটা কিন্তু খুবই একটা জনপ্রিয় গল্প। আচ্ছা, তো এ হয়ে গেল গল্পটা আমাদের। এবার দেখো আমরা এই গল্প থেকে কি শিখলাম। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কাইন্ডনেস মেক্স ওয়ান গ্রেট। এই যে দয়ালু স্বভাব অনেককে বা কাউকে একজন মহান হিসেবে কিন্তু তৈরি করে। তাহলে কাইন্ডনেস একটা কিন্তু মহৎ গুণ, এটি মানুষদের কি করে, মহান করে তোলে। তো এই হচ্ছে আজকের গল্পের মোরাল। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.